এটা বন্ধু নাকি শত্রু রে ভাই? কিছু তো বুঝলাম না। মানুষ শত্রুর সাথে তো এমনটা করে না। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো এবার আপনাদের জন্য নিয়ে আসলাম টিকটকে ভাইরাল কিছু ভিডিও, যেগুলো দেখলে আপনি হাসতে বাধ্য হবেন। তো চলুন বেশি কথা না বাড়া ভিডিও শুরু করি। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ভিডিও ভালো লাগে তবে দয়া করে কমেন্ট করে জানাবেন। তো চলিए শুরু করতে हैं। দাম চাচ্ছে তো দাম শুনে অনেক ক্রেতারা চলে যাচ্ছে। ভাই এরপর যদি ভিডিও বানাস তাহলে দেখে শুনে বানাস। এখনই তো কমরটা ভাঙছিলি। ঈদুল আজহার পেটে কেন্দ্র করে মহাসড়কের সার্বিক পরিস্থিতি জানাতে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি এইচএম সড়ক। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতি মোড় এলাকায়। আমি একটু अबे साले तभी मेरा माफ करना गुस्से में इधर उधर निकल जाता। বাঙালি ইতর হলে যা হয় আর কি। তোর পাশা চুলকাবি ভালো কথা, ক্যামেরার সামনে যা চুলকাবি কেন রে ভাই? বুঝলাম না তো কিছু। গাইস, ওর বন্ধু কামটা করছে কি দেখছেন? এরকম বন্ধু কার কার আছে বলেন তো দেখি। এ তো বন্ধু নয় রে ভাই, এ তো পুরাই শত্রু। শত্রু তো এইরকম করে না। الشوق يبقى في اغترابي فقير في الحياة من الصحاب ومن يأمنك يا دنيا الدار. গাইস, সত্যি বলতে এদেরকে ছাত্র বলতেও লজ্জা লাগে। আসলে এই সব পোলাপানি নেক্সট টাইম দেখা যাবে যে দেশের বোঝা হয়ে দাঁড়াবে। এদের দ্বারা শিক্ষা দীক্ষা কিছু হবে না, যার কারণে দেশে বেকারত্ব বাড়বে, ধর্ষণ, খুন, রাহাজানি, ছিনতাই এসবের মতো অপরাধ দেশে সংঘটিত হবে। A few minutes later. ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। গাইস, এদের সুরের সাথে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা চলতেছে ওটার সাথে 100% মিলে যায়। কারণ ভিক্ষুকেরা কিন্তু এইভাবে ভিক্ষা করে, যেরকম বিএনপি শুরু করে দিছে। বন্ধুর ইজ্জত মারার জন্য 10 জন বন্ধু লাগে না, একটা হলেই হয়। গাইস, এরকম ইতর বন্ধু কার কার আছে জানাবেন তো। আমি একজন ফরেস্টার জামাই চাই। এমন কি কেউ আছেন যে আমাকে রাখতে পারবেন? এরকম পর্দাশীল ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সে সবকিছু মিলে আমাকে ভালো মতো রাখতে পারবেন? এমন কি কেউ আছেন? কেন রে বোন, জামাই খুঁজছে তো টিকটকে আসা লাগবে কেন? মা বাপ রে বল, তাহলেই তো হয়ে যায়। দুনিয়াতে কি ছেলের এতই অভাব যে তোর বাপ মা ছেলে খুঁজে পাচ্ছে না, যার কারণে তোর টিকটকে বিজ্ঞাপন দেওয়া লাগবে? বাবা, আমি আর মোদির সাথে এক ছাদের নিচে থাকতে পারি না। সে প্রতিদিন মদ খেয়ে আমাকে মারধর করে। এই ভিডিওটা কে বানালি ভাই? তারা কেউ একটা নোবেল ছুড়ে মার, না হলে আমার কাছে ধরে আন, আমি ওরে নোবেল দেওয়ার ব্যবস্থা করে দিব। আগে রিং লাগাই ঘোরের সাথে কানে জ্বলে দুল, উচ্চ শিক্ষা দীক্ষা লইয়া বইয়া গাঞ্জা খায়া চুল। 2-4 দিনে গাইস, ওর বেশভূষায় মনে হচ্ছে যে ও জান্নাত থেকে নামে আসছে, কিন্তু ওর চালচলনে তো দেখে মনে হচ্ছে যে পুরাই শাহবাগী মাজার। একবার খালি ওই জায়গা থেকে পড়ে যা, তারপর বসন্ত বাতাস নাকি ঠিকই টের পাবি। প্রথম শিশু মুক্তিযোদ্ধা হচ্ছে শিশু তারেক, শিশু আরাফাত। अबे साले तभी मेरा माफ करना गुस्से में इधर उधर निकल जाता। এক তেল বাস চলে গেছে, আরেক তেল বাস শুরু হয়েছে। এরা দেশটাকে শেষ করে দিল রে ভাই। আগামীকালের এই পবিত্র ঈদুল আজহার নামাজের জানাজা, পবিত্র ঈদুল ফিতরের নামাজ,
পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। এই নামাজে সকলেই অংশগ্রহণ করবেন। যে পাগলগুলো ভালো মতো কথাই বলতে পারে না, তারা নাকি আবার দেশ শাসন করবে। এরা দেশ চালাবে নাকি দেশের 12টা বাজাবে, সেটা তো জনগণ ঠিকই বুঝতে পারতেছে। গাইস, মেয়েটার একটা হাঁস হারায় গেছে, যার কারণে মেয়েটা কান্নাকাটি করতেছে। অনেকে হয়তো বা এটা সামান্য ধরে নিতে পারো, তবে সত্যি কথা বলতে যার হারায় সেই বোঝে ভালোবাসার জিনিস যত সামান্যই হোক, এটার মূল্য অনেক বেশি। গরুর কামটা দেখেন তো, মোটরসাইকেলওয়ালার মোটরসাইকেল ভাঙিয়ে দিচ্ছে, কেমনটা লাগে এখন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, সেই সাথে কমেন্ট করে জানাতে পারেন কোন ভিডিওটা আপনার সবথেকে বেশি ভালো লাগছে। ধন্যবাদ।